আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এবং 28 ব্যাচ, বিশেষ করে এইচএসসি 27 ব্যাচ কিছুদিন পরেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে এবং আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের ম্যাক্সিমাম কলেজেই সিলেবাসে রয়েছে এবং এইখান থেকে প্রশ্ন শুধু কলেজের পরীক্ষায় না, এইচএসসি পরীক্ষাতেও 100% আসেই আসে। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আর প্রথম পার্ট থেকে প্রশ্ন আসে মূলত দুইটা জায়গা থেকে, এক রূপান্তর থেকে এবং দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে বা দুইয়ের যোগের নিয়মে যেই অঙ্কগুলো রয়েছে সেখান থেকে আসে। এই দুইটা নিয়মের মধ্যে প্রথম যেই নিয়মটা রয়েছে অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটাতে রূপান্তর, সেইটা আমি বিগত আমার দুইটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দুইটাতে গেলেই পাবা এবং নিচে কমেন্টে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গেলে সাজানো অবস্থায় পাবা। দুইটা ক্লাস মাত্র 9 মিনিটও হয় নাই, দুইটা ক্লাস মিলে 9 মিনিটও হবে না। 9 মিনিট সময় তুমি দুইটা ক্লাসে দিলে রূপান্তরের এ টু জেড তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আজকে দুইয়ের পরিপূরকের এই নিয়মটা আমরা একেবারে এ টু জেড ক্লিয়ার করব আগামী 2 থেকে 3 মিনিটের মধ্যে। অর্থাৎ এই তিনটা ক্লাস যদি তুমি করো মাত্র 15 মিনিট সময়ও তোমার দেওয়া লাগবে না, কিন্তু তুমি একটা সৃজনশীলের গ খ নম্বর শিওর অ্যান্সার করতে পারবা। চলো দেখে আসি। এই প্রশ্নটা ছিল দিনাজপুর বোর্ডের 2023 সালে। এখন এইখানে দুইটা সংখ্যা দেওয়া ছিল এবং এইটা হলো দুইটা জিনিসের মূল্য দেওয়া ছিল এবং বলা ছিল কোনটার মূল্য বেশি সেটা বের করার জন্য দুইয়ের পরিপূরকের নিয়মে। এখন প্রথমে আমরা যেটা করি সেটা হলো এই যে এই সংখ্যাটা আছে অক্টালে এবং এই সংখ্যাটা আছে হেক্সাডেসিমেলে। এখন এই দুইটা সংখ্যাকে আমরা ডিরেক্ট কি করি, বাইনারিতে নিয়ে যাই, তারপরে 8 বিট রেজিস্টার করি, তারপরে যে কোনো একটা সংখ্যাকে অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করে আরেকটা সংখ্যা যোগ করে দিই, মনে করি আমাদের উত্তর হয়ে গেছে। ম্যাক্সিমাম টাইমে মিলে যায়, আবার অনেক সময় মেলে না। কেন মেলে না? কারণ আমরা একটা ছোট্ট ভুল করে বসি, সেটা হলো এই যে আমরা দশমিকে বের করি না। দশমিকে বের না করলে আমরা আসলে বুঝতেই পারি না যে কোনটা বড় এবং কোনটা ছোট। আর এই অনস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট করতে গেলে বড় এবং ছোট সংখ্যা চেনার অবশ্যই প্রয়োজন রয়েছে, না হলে ভুল হবে। এবার দেখো, আমি যদি এই সংখ্যাটাকে দশমিকে বের করি তাহলে আমি দেখতে পারবো 119 আর 121। তার মানে আমি বুঝতে পারতেছি কোনটা ছোট এবং কোনটা বড়। 119 ছোট, 121 বড়। তাহলে ছোট যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যারই অলওয়েজ অনস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট করতে হয়, যদি প্রশ্নে বলে না দেয় কিছু। আর যদি বলে দেয় সেক্ষেত্রে কি হবে আমি বলছি। এবার দেখো, আমাদের প্রথম কাজ হবে যে কোনো সংখ্যা থেকে দশমিকে আসা। যদি দশমিক দেওয়াই থাকে বা আমি গ নম্বরে দশমিক বের করে নিই তাহলে তো কোনো চাপই নেই, তাহলে ওইটাই লিখে দিলে হয়ে যাবে। যদি না বের করে নিই তাও ক্যালকুলেটারে জাস্ট যে কোনো সংখ্যাকে দশমিকে এভাবে নিয়ে আসবা, প্রথম কাজ। তারপরের কাজ হলো দশমিক থেকে বাইনারিতে যাওয়া। এই বাইনারিতে যাওয়াটা তো আমরা সবাই জানি, বাইনারিতে আমাদের যাইতেই হয়, বাইনারিতে যাওয়াটা আমরা সবাই করি। বাইনারির পরে সেটাকে আমরা করব 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার করার পরে আমাদের মেইন কাজ হবে এই যে দুইটা সংখ্যা 8 বিট রেজিস্টার করলাম, কিভাবে করলাম ভাইয়া? এখানে আছে 7টা সংখ্যা, আমরা এর আগে একটা শূন্য যোগ করেছি, হয়ে গেছে 8 বিট। এখানেও আছে 7টা, এর আগে একটা শূন্য যোগ করছি, হয়ে গেছে কি 8 বিট। যদি 6টা থাকতো তাহলে দুইটা শূন্য যোগ করতাম আগে, তাইলে কি হয়ে যেত 8 বিট এমনিতেই হয়ে যেত। এইবার 8 বিট রেজিস্টার করার পরে যেই সংখ্যাটা ছোট, আমি আগেই বলছি যেই সংখ্যাটা ছোট ওই সংখ্যাটা অর্থাৎ 119 ছোট, তো এই 119 এর যে 8 বিট রেজিস্টারের মান সেটাকে আমরা অনস কমপ্লিমেন্ট করব, মানে একের পরিপূরক। কিভাবে করব? অনের জায়গায় 0 এবং 0-র জায়গায় 1, এই উল্টাই দিলে হয়ে যাবে অনস কমপ্লিমেন্ট। দেখো এখানে 0 1 1 1 0 1 1 1 ছিল, আমি সেখানে 1 0 0 0 1 0 0 0 করে দেওয়ায় এটা অনস কমপ্লিমেন্ট বা একের পরিপূরক হয়ে গেছে। এবার 2 এর পরিপূরক করব কিভাবে? 1 যোগ করলে, এই মানের সাথে 1 যোগ করলে হয়ে যাবে 2 এর পরিপূরক। তো 1 যোগ করলে আমাদের আসে এই মানটা। যোগ কিভাবে করে ভাইয়া? 1 আর 0 যোগ করলে তো ভাই 1ই হয়, তাই না? এই নিয়মেও 1ই হয়। তো 1 লেখার পরে হাতে কিছু আছে নাই, তো বাকি যেই সংখ্যাগুলো আছে প্রত্যেকটা হুবহু বসাই দিলেই তো আমার এখানে মান বের হয়ে যাচ্ছে, তাই না? তো এটা আমি জাস্ট সিম্পল ভাবে 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট করে ফেললাম। এবার আমি দেখি যে এইখানে ছিল প্লাস 119, এইখানে আসলে হয়ে গেছে মাইনাস 119। কেন হইলো ভাইয়া? যে কোনো সংখ্যাকে তুমি যদি টুস কমপ্লিমেন্ট করো তাহলে ওই সংখ্যার চিহ্নের পরিবর্তন হয়। সেটা প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এই কথাটুকু মাথার ভিতর তোমার রাখতেই হবে, কারণ একটু পরে এইটা নিয়ে আর একটু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এবার দেখো এটা মাইনাস হয়ে গেছে। এবার আমি তো ছোট সংখ্যাটাকে বের করেছি, এতক্ষণ ছোট সংখ্যার কাজ করছি, বড় সংখ্যাটা কিন্তু এখনো থেকে গেছে এই যে। তো এই বড় সংখ্যাটাকে আমি এইখানে এনে এবার যদি এর সাথে যোগ করে দিই তাহলে আমি দেখতে পারবো মান চলে আসছে। দেখো 121 আর মাইনাস 119, তাহলে এটা বাদ দিলে কি প্লাস 2 থাকে না? শুধু 2 থাকে, তো 2 থাকলো। এবং এই দুইটা যদি আমি যোগ করি তার মান আসে এই যে এইটা 1, তারপরে 6টা 0, তারপরে 1 0।
কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 এখানে 9টা সংখ্যা চলে আসছে, কিন্তু 9টা তো নেওয়া যাবে না, 8টা নিয়ে আমরা কাজ করি। তো 9 নম্বরটা হবে ক্যারি বিট। ক্যারি বিট অলওয়েজ বাদ দিতে হয়। এই যে ক্যারি বিট লিখে দিবা, লিখে দিয়ে ক্যারি বিটটা বাদ দিয়ে দিবা। ক্যারি বিট বাদ দিয়ে দিলে আগের শূন্যগুলো কোনো দাম থাকে, কারণ তারপরে এক তো একেবারে শেষে আছে, 1 আর 0 এর আগে সবই শূন্য, আগের শূন্য তো দাম নাই। তো এইখানে থাকে এই 2 এর মান আসে, এই যে এইটা 2 এর বাইনারি মান আসে 1 0, এটা হলো 2 এর বাইনারি মান, অর্থাৎ পার্থক্য কত 2। এই দুইটা জিনিসের মূল্যের পার্থক্য কত 2। আমরা বের করে ফেলতে পারলাম কিভাবে, একদম সিম্পল নিয়মে। তো প্রথম কাজ কি, এই সংখ্যাগুলোকে আমাদের দশমিকে নিতে হবে, দেওয়া করা থাকলে তো প্রবলেম নাই, না করা থাকলে করে নেব। তারপরে বাইনারি, তারপরে আরবিট্রারি স্টার, তারপরে ছোট সংখ্যার অনস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এবং ছোট সংখ্যার সাথে বড় সংখ্যার আরবিট্রারি স্টারটা যোগ করলেই হয়ে যাবে, আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। এইবার মেইন একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যদি তোমাকে পরীক্ষার হলে বলে দেয় যে বড় সংখ্যার আগে মাইনাস থাকবে, অর্থাৎ বড় সংখ্যার আগেই মাইনাস করতে হবে, সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে বড় সংখ্যাকে অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করার পরে মাইনাস মান আসবে, এখানে প্লাস আসছিল এবার আসবে মাইনাস, এর ওই মাইনাস মানটাকে তোমাকে আবার অনস কমপ্লিমেন্ট করতে হবে, আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে তোমার ওই মাইনাস মানটা আবার প্লাসে চলে যাবে। কারণ টুস কমপ্লিমেন্ট করলে কি হয়, মানের চিহ্নর পরিবর্তন হয়। তাহলে এটা যদি করতে পারো, ওই নিয়মেও যদি করতে পারো, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। তো এই ধরনের বড় বড় টপিক গুলো যদি খুব সহজে ছোটভাবে শিখতে চাও, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ভিডিওতে লাইক করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।